সিঁদুর রাঙালে হয় না তো কেউ স্ত্রী। বললাম সাবিত্রী ব্রত করতে, সে সেটা করবে না, পার্টি হবে সেদিন। এসব আমার একদম ভালো লাগে না, ভালো লাগে না বলেই সব ছেড়ে ছুড়ে একদিন চলে এসেছিলাম। আমি তোমাকে এখনো বলছি, পারলে নিরুকে দিয়ে ফাইলটা আনিয়ে নাও, ও তোমার ট্রিটমেন্টের ব্যবস্থা করুক। না বাবা, এগুলো আমাদের নিজস্ব সংস্কার, বুঝলে? সংস্কার না, এটা কুসংস্কার বলে। চুপ কর, পুজো ব্রত এসবকে কুসংস্কার বলবে না, পাপ হবে। তুমি আমার ছেলের মঙ্গলের জন্য, মানে তোমার স্বামীর মঙ্গলের জন্য সাবিত্রী ব্রতটা রাখবে, ব্যাস। আমি পাপ পুণ্য মানি না, আর আমি ব্রত করবো না। আর লিসেন, আপনার ছেলে ওই কবাকে আমি আমার স্বামী বলে মানি না। আমি পার্টি করবো, আর পার্টি করতে না দিলে আমি বাড়ি ছেড়ে চলে যাবো, ব্যাস। এক কথা। কিসের পার্টি? তোমাদের পার্টি মানে তো ওই নেশা ভান করে নাচ গান করা, ওসব এ বাড়িতে হবে না, বুঝলে? হবে না তো? করতে দেবেন না? ঠিক আছে, তাহলে বাইরে গিয়ে আমি পার্টি করবো, ব্যাস। আমার কোনো ফ্রেন্ডস আমি বাড়িতে ডাকতেই পারি না, এটা কোনো বাড়ি? এসি নেই, কিছু নেই, জঘন্য। আই জাস্ট হেট ইট। একটা কাজ করা যেতে পারে, আমার সমস্ত ফ্রেন্ডসদের এখানেই ডেকে নাচ গান মদ খেয়ে আমার শাশুড়ি আর এই বটটার পিন্ডি চটকাই। কি হলো, থেমে গেলে কেন? না, আমি ভাবছিলাম আমি ব্রতটা করতেও পারি। খুব ভালো, তবে একটা শর্ত আছে। আবার কি? আমার বান্ধবীদের সেদিনকেই বাড়িতে ইনভাইট করব। করবে, খুব ভালো কথা। অতিথি তো নারায়ণ। অতিথি নারায়ণ? হ্যালো, কে বলছেন? আমি নমিতা আন্টি বলছি। হ্যাঁ, নমিতা আন্টি, কেমন আছেন? ভালো আছেন তো? স্কুল থেকে ফিরে এসেছেন? এত রাতের দিকে স্কুল করে? হ্যাঁ, তা তো বটেই। না, আমি ভাবছিলাম যদি খাতা দেখার থাকে। কিচ্ছু নেই, শুধু বাড়িতে একটা আপদ আছে। আপদ? আপদ মানে? তোমার ননদ, তাকে নিয়ে তো আর পারা যাচ্ছে না। জীবনটা একেবারে দুরূহ করে দিয়েছে। মনে হচ্ছে আমি আর আমার ছেলে যেন সবসময় একটা যুদ্ধক্ষেত্রের মধ্যে দাঁড়িয়ে আছি। সারাক্ষণ গুলি চালিয়ে যাচ্ছে একজন, ঢাই 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 ঢাই। এভাবে সংসার করা যায়? আন্টি প্লিজ, আপনি রাগ করবেন না। রাগ করবো না মানে? এটা জঙ্গলি মেয়ে, ওকে পোষ বানানো যায় নাকি? সে মন্ত্র আমি আপনাকে দিচ্ছি, আর পোষ তো মানবেই, কারণ আমি জানি আপনি অসাধ্য সাধন করতে পারেন। তাছাড়া আন্টি, এটা আপনার কাছে একটা চ্যালেঞ্জ। আপনি যদি হেরে যান তাহলে হবে আন্টি। প্লিজ আন্টি, প্লিজ একটু মানিয়ে গুছিয়ে নিন। আরে বাবা, মানিয়ে গুছিয়েটা নেবো কি করে? এ মেয়ে তো কোনো সংস্কারই মানে না। বললাম সাবিত্রী ব্রত করতে, সে সেটা করবে না। সেদিন সে বন্ধু বান্ধবদের ডাকবে, পার্টি হবে সেদিন, হইচই নাচ গান ড্রিঙ্ক, এসব আমার একদম ভালো লাগে না। ভালো লাগে না বলেই সব ছেড়ে ছুড়ে একদিন চলে এসেছিলাম। ভালো লাগে না বলেই এবারের ঘেরা টোপের মধ্যে নিজেকে আটকে রেখেছি। আমি এসবের সাথে আপোষ করতে পারিনি, আর নতুন করে আপোষ করতে হবে না। আপনি দেখবেন সব ঠিক হয়ে যাবে। কিন্তু ও মেয়ে সংসার করার মেয়ে নয়। করবে আন্টি, আপনি মা, আপনি শিক্ষয়িত্রী, আপনি চাইলে সব হবে। ওকে একটু জায়গা দিন, একটু জায়গা দিন। আপনি ঠিক থাকলে সব হবে। আপনার মতো করে গড়ে পেটে নেবেন, আর তাতে আমারও গর্ব হবে, আপনার ছেলেরও গর্ব হবে। আর যিনি বাজি রেখেছেন তিনিও বুঝবেন আপনি ঠিক ছিলেন সারা জীবন। এই পড়ন্ত বেলায় আর ঠিক ভেবে লাভটা কি হবে? কোনো কিছু তো আর বদলে যাবে না। কে বলেছে? আবার হয়তো সবকিছু। প্লিজ নিরু, নিজের সীমার মধ্যে থাকো, তার বাইরে যেও না। তুমি আমার খুব প্রিয় ছাত্রী ছিলে, তাই তোমার কথা আমি শুনেছি। ওদের বিয়েটাকে আমি মেনে নিয়েছি, কিন্তু এসব কথা বলো না।
এটা আমার অত্যন্ত ব্যক্তিগত ব্যাপার। মাফ করবেন আন্টি, আমাকে প্লিজ ভুল বুঝবেন না, মাফ করবেন। শাশুড়ি কাকে ফোন করলেন? হ্যাঁ, কার কানে মন্ত্র পড়লেন? আপনার মতো না বাজে শাশুড়ি আমি জন্মে দেখিনি, সারাক্ষণ কানে ফোন গোজা। আপনি নিশ্চয়ই আমার বাড়িতেই ফোন করে কমপ্লেন করছিলেন না? হ্যাঁ, তবে কি জানেন তো শাশুড়ি, এই আমার বাড়িতে কমপ্লেন করে কোনো লাভ হবে না। হ্যাঁ, কেউ আমার কিচ্ছু করতে পারবে না, এই বলে রাখলাম। আপনাদের হাড়ে দুব্ব গজিয়ে যাবে। সেটা আমি বুঝে গেছি বৌমা, তুমি যে আমাদের হাড়ে দুব্ব গজাবে সেটা আমার বোঝা হয়ে গেছে। তবে একটা কথা জেনে রেখো, আমিও ছাড়ার পাত্রী নই, আমিও এর শেষ দেখে ছাড়বো। বুঝতে পেরেছো বৌমা? দেখুন দেখুন দেখুন, আমি তো আপনার হাড়ে দুব্ব গজিয়ে তবে ছাড়বো। আমিও তোমাকে পোষ মানিয়ে তবে ছাড়বো। তাই ঠিক আছে, আপনি যদি আমাকে পোষ মানাতে পারেন তাহলে আপনি যা বলবেন আমি তাই করব। তুমি যদি আমার হাড়ে দুব্ব গজাতে পারো তাহলে তুমি যা বলবে আমি তাই করব। বাজি বাজি। বাবা কিছু বলবেন? হ্যাঁ, শুনলাম তোমার সঙ্গে নাকি তোমার শাশুড়ি মায়ের বচসা হয়েছে। বাবা ওটা মেইলি ব্যাপার, আমি আমার শাশুড়ি মার সাথে বুঝে নেব। ব্যাপারটা শুধু মেয়েরই ব্যাপার হলে আমার কিছু বলার ছিল না। আমি জানি সংসারে থাকতে গেলে টুকিটাকি ঝগড়াঝাটি হতেই পারে, ঘটি বাটি একসঙ্গে থাকলে আওয়াজ হবেই না। কিন্তু শুনলাম যে তোমার হাত থেকে নাকি পৃথ্বীর মেডিকেল ফাইলটা কেড়ে নিয়েছে। হ্যাঁ বাবা। তোমাকে একটা কথা বলি, তুমি এই বাড়িতে আসার আগে পৃথ্বীর কথা আমার মাথায় আসেনি। আমি তখন তো ব্যবসার কাজে বাইরে থাকতাম। সেই সময় পৃথ্বীর ট্রিটমেন্টটা ঠিক মতো হয়েছিল কিনা আমি ঠিক নিশ্চিত নই। বাবা, উনি আপনার স্ত্রী পৃথ্বীজিৎ বাবুর মা। পৃথ্বীজিৎ বাবু বলেছেন যে উনি জন্মানোর পর নিজের মাকে দেখেননি, তাই ওনাকেই মা বলে ডেকেছেন, ওনাকেই জড়িয়ে ধরেছেন। হ্যাঁ ঠিকই, কিন্তু তারপরেই ঘটে সেই ভয়ঙ্কর ঘটনাটা। সেই রাতটা আমি কখনো ভুলিনি, ভুলবো না। কোন রাত বাবা? না, ও কিছু না। না, আপনি কিছু বলতে যাচ্ছিলেন, কোনো ভয়ঙ্কর ঘটনা। রাতে কি হয়েছিল বাবা, বলুন না আমাকে। না না, ও কিছু না। আমি শুধু এইটুকু বলতে চাইছি যে তুমি ফাইলটা পারলে নিয়ে নিও। পৃথ্বীর চিকিৎসা ঠিকঠাক হয়েছিল কিনা আমি নিশ্চিত হতে চাই। বাবা, যখন উনি আমার ট্রিটমেন্ট করাচ্ছিলেন তখন শকুন্তলা দেব আমার মা ছিলেন। এই ছোট ছেলেটা তাকে মা বলে জড়িয়ে ধরতো। ওনার ভালোবাসায় কোনো খাদ ছিল না বাবা, আর তাই তার ট্রিটমেন্টকে আমি সন্দেহ করতে পারি না। ওনার মাতৃত্বকে আমি অসম্মান করতে পারি না বাবা। ওয়েল, ভালো লাগলো শুনে। তুমি তোমার মাকে ভালোবাসবে, সেটাই তো স্বাভাবিক। তাহলে আমাকে বলো তো, তোমার পায়ের এই অবস্থা আজকে কেন? এর জন্য কি শকুন্তলা দেব কোনোভাবেই দায়ী নয়? বাবা, কি হলো, চুপ করে আছো কেন? বলো।
যে তার খামখেয়ালিপনা, তার অবহেলার জন্য তোমার পায়ের এই অবস্থা হয়নি? বাবা এসব কথা থাক, প্লিজ এইসব কথা থাক। আমি আমি যেটুকু পেয়েছি ওটাই আমার জন্য যথেষ্ট। অন্তত কয়েকটা দিন তো আমি ওনাকে মা বলে ডাকতে পেরেছিলাম। না পৃথ্বী, না। তুই তোর মাকে কয়েকদিন মা বলে ডেকেছিস ঠিকই, কিন্তু তারপরে সে তোর মা ছিল না, সে সৎ মায়ে পরিণত হয়েছিল। নাহলে কেন সে ট্রিটমেন্টটা করাতে বাধা দিচ্ছে? বলো, বাধা দিচ্ছে কেন? সে তো বলতেই পারে, হ্যাঁ নীরু যা, ট্রিটমেন্টটা করা, আমি তোর পাশে আছি, আমরা সবাই তোর পাশে আছি। যদি আমার ছেলে আবার সুস্থ হয়ে দাঁড়ায় তাহলে আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না। তা তো সে বলছে না, বরং উল্টে সে বলছে ট্রিটমেন্টটা না করাতে। বাবা প্লিজ 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 এভাবে বলো না বাবা, শুনতে খারাপ লাগছে। আমি জানি পৃথ্বী, তুমি শকুন্তলা দেবের মধ্যে তোমার মাকে খুঁজে বেড়াও, কিন্তু আমি তোমাকে বলছি এগুলো একেবারে একেবারে ভিত্তিহীন। এইসব আবেগের কোনো দাম নেই ওর কাছে। আমি তোমাকে এখনো বলছি, পারলে নীরুকে দিয়ে ফাইলটা আনিয়ে নাও, ও তোমার ট্রিটমেন্টের ব্যবস্থা করুক। না বাবা, যতক্ষণ না মা চান আমি ট্রিটমেন্ট করাবো না। কি বলছিস কি? তোকে প্রতিদিন অপমান করে, কষ্ট দেয়, যন্ত্রণা দেয়। জানি বাবা, জানি। আর আজ সেই মাই আমাকে কাছে ডেকে নিয়েছে। কি? হ্যাঁ বাবা, মা নিজের ভুল বুঝতে পেরেছে বাবা। আমাকে আমাকে মা নিজের কাছে ডেকে নিয়েছে। আমি আবার মা ফিরে পেয়েছি বাবা, আবার ফিরে পেয়েছি নিজের মাকে। পৃথ্বী, আরে পৃথ্বী শোন, পৃথ্বী শোন, পৃথ্বী। কোনো লাভ নেই বাবা, ওনার কাছে শকুন্তলা দেব শুধু মা নয়, একটা সেন্টিমেন্ট, আবেগ, তাই থেকে লাভ নেই। আমি তোকে বলছি এটাও শকুন্তলার কোনো একটা চাল। বাবা, হ্যাঁ হ্যাঁ, ও চায় না তুই ট্রিটমেন্টটা করাস, আর এর মধ্যে নিশ্চয়ই একটা কোনো একটা রহস্য আছে। তুই যেভাবে হোক ফাইলটা জোগাড় কর, তোর স্বামীকে ডাক্তার দেখা। বাবা তাহলে আপনি ফাইলটা চেয়ে দিন। না না, তাহলে ও একটা সিন ক্রিয়েট করবে, ও সিন ক্রিয়েট করবে। আর নীরু, আমি পৃথ্বীকে যা দেখলাম, ওকে ওর মা একেবারে বশ করে ফেলেছে। তাই বলছি যেভাবে হোক তুই ফাইলটা জোগাড় কর, তুই ট্রিটমেন্টটা করানোর চেষ্টা কর। অন্তত এখন ট্রিটমেন্ট করালে পৃথ্বী আবার নিজের পায়ে দাঁড়াতে পারবে কিনা চেষ্টা কর মা। আশীর্বাদ করি তুই যেন জয়ী হোস। আমি শেষ দেখেই ছাড়বো বাবা, আপনি যখন আমার পাশে আছেন আমি শেষ দেখেই ছাড়বো। হ্যাঁ, দেখেই ছাড়বো। তোমাকে একটা কথা বলি, তুমি এই বাড়িতে আসার আগে
পৃথ্বীর কথা আমার মাথায় আসেনি। আমি তখন তো ব্যবসার কাজে বাইরে থাকতাম। সেই সময় পৃথ্বীর ট্রিটমেন্টটা ঠিক মতো হয়েছিল কিনা আমি ঠিক নিশ্চিত নই। যতক্ষণ না মা চান আমি ট্রিটমেন্ট করাবো না। সত্যি কি কোনোদিন পয়সা আর আসবে না? কখনো কি আমার স্বামী নিজের পায়ে উঠে দাঁড়াবে না? কখনো কি সে সবুজ ঘাসের উপর দিয়ে শিশির ভেজা পানি দৌড়াবে না? কখনো কি সে নিজের দু পায়ে দাঁড়িয়ে আমাকে কোলে তুলে চিৎকার করবে না, বলবে না যে নীরু আমি তোমাকে ভালোবাসি, নীরু আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি? কে তুমি এত রাতে এই ঘরে? তোমার সাথে একটু কথা ছিল। কি কথা? না, তুমি যদি অন্যভাবে না নাও তাহলে বলতে পারি। হ্যাঁ বলো। তোমার বাবা মায়ের জন্য একটা বাড়ি ঠিক করেছি, তো তুমি যদি ওনাদের সেখানে পাঠানোর ব্যবস্থা করে দাও তাহলে খুব ভালো হয়। এত রাতে এই কথাটা মাথায় এলো কেন? না, বাবার সাথে কথা হচ্ছিল আর কি। আজ আমি পাপাকে সামনে বসে খাওয়ালাম। তুমি জানো পাপার আমার রান্না খুব পছন্দ হয়েছে। আমি যেভাবে সার্ভ করেছি তাতে উনি খুব খুশি, পুরো মুখে চোখে বাচ্চাদের মতো আনন্দ খেলে বেড়াচ্ছিল। খুব তৃপ্ত উনি। সে তো স্বাভাবিক। বাড়ির মেয়ে বউরা যদি বাড়ি পরিবারের যত্ন নেন তাহলে যে কোনো কর্তাই খুশি হবে। হ্যাঁ, সেই তখনই বাবাকে বলছিলাম ওনারা তো অনেক দিন ধরে এ বাড়িতে পড়ে আছেন, মান সম্মানের ব্যাপার। তাই বললাম যে তোমরা এবার কি ডিসিশন নেবে নাও। তা ডিসিশনটা কে নিল? তুমি? হ্যাঁ, আমি মমের সাথে কথা বললাম। আর ভিকি তো সেই বিজনেসই করে, তো ভিকি বলল একটা বাড়ি আছে, ও ব্যবস্থা করে দিচ্ছে। তাই কাল যদি ওনারা ওখানে চলে যান তাহলে তোমাদের মানও বাঁচে আর আমাদের মানও বাঁচে। আসলে ঘরে লুকিয়ে বসে থাকেন তো দেখতে খারাপ লাগে। ওনারা কোথাও যাবেন না। কি? হ্যাঁ, যতক্ষণ না ওনারা নিজের বস্তির বাড়িতে ফিরছেন ওনারা কোথাও যাবেন না। কিন্তু দাদা, আমি তো সেটা জানাতেই এসেছিলাম। আপনাকে তো বুঝতে হবে আপনার ভাই কালকে ওদের বস্তির বাড়িটা ভেঙে ফেলছে। বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেবে। আরে ওখানেই তো ওই হাউজিং কমপ্লেক্সের মেইন স্ট্রাকচারটা হবে, সব থেকে দামি ফ্ল্যাটগুলো তো ওখানেই হবে। ওখানে কিছু হবে না। ওই বাড়ি যদি ভেঙেছে তাহলে কিন্তু সবকিছু ভাঙবে। ছি 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 ছি, তুই বড় ভাই হয়ে ছোট ভাইকে এইভাবে হুমকি দিচ্ছিস? ছি, বাবা শুনলে তো দুঃখ পাবে রে। বাবা আমার কোনো কথায় দুঃখ পাবেন না, কারণ বাবা জানেন আমি কখনো ভুল কথা বলি না। ঠিক আছে, তুই পাপার সাথে বরঞ্চ কাল সকালেই কথা বলে নিস। কিন্তু আমি যতটুকু বুঝতে পেরেছি পাপা কিন্তু আমাদের সাইডেই আছে।
উনি চান এই পরিবারের সম্মান রক্ষার জন্য বেআই বেআন সব সমেত সরিয়ে দিতে। আর যাই হোক, এত রাতে তোর ঘরে এসে তোর ঘুমের ব্যাঘাত ঘটানোর জন্য দুঃখিত। চলো বৌদি। শেয়ানে শেয়ানে কোলাকুলি হচ্ছে নিরু। নীরু নয়, দিদি বল। মাফ করবেন দাদা, যার তার জন্য দিদি আমার মুখ থেকে বেরোবে না। তা যেটা বলছিলাম, শেয়ানে শেয়ানে কোলাকুলি। বাবার সম্পত্তি নিয়ে দুই ছেলের মধ্যে লড়াই শুরু হয়েছে। বড় ছেলে বলছে যে প্রপার্টি সে পাবে, আর মেজো ছেলে বলছে সে প্রপার্টি দেবে না, দিতে দেবে না। দেখা যাক কে জেতে আর কে হারে। আমি হার জিতের কথা বলতে পারবো না, কারণ এটা হার জিতের কথা নয়। আমি একটাই কথা বলতে পারি, নিজের কাজে মন দাও। আর তুই কখনোই আমার থেকে বাবার দখল নিতে পারবি না। স্নেহ নিম্নগামী, মাথায় রাখিস।